ভিভো তাদের ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করলো। মডেল নাম্বার হচ্ছে ভিভো Y18। আমার হাতে দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ ডিভাইস। দাম হচ্ছে 15,999 টাকা। তো এই প্রাইজে ফোনটি কি স্পেক অফার করতেছে সেগুলো আজকে শেয়ার করব। ভালো মন্দ সব কিছু জানতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো আমি হারুন রশিদ এবং আপনারা দেখছেন Itconcept। এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। আমাদের কাছে এই ফোনটি পাঠিয়েছে মিতালি টেলিকম। তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে এই ফোনটি পাঠানোর জন্য। এবং তাদের শপের অ্যাড্রেস হচ্ছে বাংলাবাজার গাজীপুর ধনু মোল্লা মোবাইল সুপার মার্কেট, যেখানে আপনারা পেয়ে যাবেন সকল প্রকার মোবাইল এবং মোবাইল অ্যাক্সেসরি। তো ডিজাইনের কথা যদি বলি, ফোনটির পেছনের ডিজাইনটা দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু চমৎকার লাগতেছে এবং ভিভোর ব্র্যান্ডিং করা রয়েছে এবং দুইটা ক্যামেরা বাম্প রয়েছে এখানে, দুইটি ক্যামেরা রয়েছে এখানে পেছনে। এবং এখানে যে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে দেখতে কিন্তু গ্লাসের মতো মনে হচ্ছে। তো এখানে প্রিমিয়াম কিন্তু একটা ভাইব দিচ্ছে এবং ওয়েট ব্যালেন্স কিন্তু অনেক পাতলা। ফোনটি ভিভোর ফোন কিন্তু সবসময় পাতলা হয়ে থাকে। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট পড়তেছে না, গ্লাস একটি ভাইব রয়েছে, বাট এখানে কিন্তু প্লাস্টিক গ্লাস নাই। তো পোর্টস বাটনের কথা যদি বলি, একদম নিচের অংশে দেখতে পাচ্ছি আমরা 3.5mm হেডফোন জ্যাক, এখানে টাইপ সি পোর্ট এবং প্রাইমারি মাইক্রোফোনটা রয়েছে। এখানে আমরা স্পিকার গ্রিল পাচ্ছি না। একদম উপরে আসলে সিঙ্গেল স্পিকারটা রয়েছে, মোনো স্পিকার, বাট নিচে যদি একটা স্পিকার থাকতো আর একটু বেটার হইতো। এই বাজারে কিন্তু অনেকেই আসলে স্টেরিও স্পিকার দিচ্ছে, বাট এখানে দেয়নি। তো স্পিকারটা যেহেতু উপরে একটু শুনলে যেন একটু ন্যাকা মনে হচ্ছে আমার কাছে, নিচে থাকলে আরও একটু ভালো হইতো। এবং একদম ডান পাশে রয়েছে ভলিউম রকার, তার নিচেই কিন্তু আসলে পাওয়ার বাটন, সেখানে কিন্তু আমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইমপ্লিমেন্ট করা রয়েছে এবং এটি কিন্তু অ্যাকুরেটলি কাজ করছে, এখানে কোনো সমস্যা হচ্ছে না। এবং একদম বাম পাশে রয়েছে সিমটা, যেখানে দুইটি সিম কার্ড প্লাস একটি মেমোরি কার্ড আপনি ইউজ করতে পারবেন। তো ডিজাইন ওভারঅল খারাপ না এবং ফোনটা কিন্তু অনেক পাতলা, ধরে কিন্তু খুব চমৎকার একটি ফিল পাওয়া যায়। তো চলে আসি ফ্রন্ট সাইডে আমরা 6.5 ইঞ্চের একটি এইচডি প্লাস ডিসপ্লে পাবো, একদম ফুল এইচডি না। এবং এইচডি হলেও কিন্তু এখানে 90 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে, সেজন্য কিন্তু খুব টাচ রেসপন্স খুব ভালো কাজ করতেছে এখানে, খুব স্মুথ কাজ করতেছে এখানে। বাট এইচডি বাদ দিয়ে যদি ফুল এইচডি ডিসপ্লে দেওয়া যেত তাহলে কিন্তু আরও চমৎকার হইতো। তো ব্রাইটনেসের কথা যদি বলি, চমৎকার ব্রাইটনেস রয়েছে এবং যেহেতু এখানে 800-র উপরে পিক ব্রাইটনেস রয়েছে, সেজন্য কিন্তু আসলে এইচডি প্লাস হলেও ডিসপ্লেটার কালার কিন্তু একটু বেশি মনে হচ্ছে অন্যান্য ডিভাইসের চেয়ে। তো অন্যান্য ডিভাইসে কিন্তু এখানে 500-র মতো আসলে পিক ব্রাইটনেস দেয়, বাট এখানে একটু বেশি পাচ্ছে, সেক্ষেত্রে একটু প্লাস পয়েন্ট রয়েছে। এবং ডিসপ্লের একদম উপরে দেখতে পাচ্ছি আমরা ওয়াটার ড্রপ নচ রয়েছে। আসলে এই 2024 সালে এটা আসলে কিছুটা বেমানান। এবং চিন বেজেলের কথা যদি বলি, ঠিক আছে, বাজেট ওয়াইজ ঠিক আছে এবং একদম নিচে এবং উপরে চিনটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে, আর একটু কমাই দিলে একটু বেটার হইতো। বাট এই ধরনের ডিসপ্লেতে কন্টেন্ট দেখে মোটামুটি একটা এক্সপিরিয়েন্স পাবেন। ইনডোরে ভালোই ব্যবহার করা যায়, একদম আউটডোরে ডিরেক্ট সানলাইটে একটু প্রবলেম ফেস করতে হয় আর কি। তো পারফরমেন্স সেকশনে ফোনটি রান হচ্ছে অ্যান্ড্রয়েড 14, ভিভোর একদম লেটেস্ট অপারেটিং সিস্টেম এবং ফানটাচ অপারেটিং সিস্টেম রয়েছে। চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও G85, মোটামুটি ভালো চিপসেট এই বাজেটের মধ্যে। এই বাজেটে কিন্তু আমরা মূলত আসলে অন্যান্য ডিভাইসে ইউএসএসির চিপসেট দেখে থাকি, বাট এখানে তারা মিডিয়াটেক হেলিও G85 দিচ্ছে, মোটামুটি একটা ব্যালেন্স চিপসেট আমি বলবো। অনেক ডিভাইসে এই চিপসেটটি ব্যবহার করা হয়েছে। এবং র্যাম রোমের কথা যদি বলি, 6GB প্লাস 128GB একটি ভ্যারিয়েন্টই পাবেন। তো 6GB ঠিক আছে আমি বলবো। এখানে আসলে অনেক ডিভাইসে কিন্তু 6GB ছাড়া অন্যান্য ডিভাইস কিন্তু 8GB দেওয়ারও চিন্তা ভাবনা করতেছে, বাট এখানে তারা 6GB দিচ্ছে ভিভো বলে হিসেবে। তো এখানে 6GBর সাথে কিন্তু মাল্টিটাস্কিং খুব ভালোই কাজ করতেছে, অনেকগুলো অ্যাপস কিন্তু পেছনে ধরে রাখতে পারছিল, যেটা আমার কাছে ভালো লেগেছে। এবং আমি যদি বলি আপনাদেরকে, সেটিংয়ে যদি যে ইউআইটা রয়েছে এখানে কিন্তু আপাতত খুব ভালো কাজ করতেছে। এখানে টাচ রেসপন্স বলেন, এখানে যে ইউআইটা দিছে একদম স্মুথ কাজ করতেছে এখানে আপাতত। এবং যদি আপডেট দিয়ে যদি আসলে স্লো না করে ফেলে, বর্তমানে কিন্তু খুব ভালো কাজ করতেছে। এখানে যে ইউআইটা দিয়েছে 6GBর সাথে 128, খুব চমৎকার কাজ কিন্তু এখানে করতেছে। টাচ রেসপন্স যথেষ্ট ভালো পাচ্ছে এখানে, এই দিকে আমার কাছে কোনো কমপ্লেন নাই। তো কথা বলি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটির পেছনে আমরা দেখতে পাচ্ছি দুইটি ক্যামেরা কিন্তু ব্যবহার করা হয়েছে। এখানে একটু কাছ থেকে যদি দেখাই, দুইটার ক্যামেরা বাম্প রয়েছে একটু বড় একটু কাছ থেকে যদি দেখাই, এবং যেটি প্রাইমারিটি হচ্ছে 50 মেগাপিক্সেলের শুটার। তো এটা আসলে 50 মেগাপিক্সেলের শুটার দিয়ে ছবি তুললে কিন্তু চমৎকার ছবি আসে, আউটডোরে খুব চমৎকার। এবং ইনডোরেও দেখতে পাচ্ছেন কালার কিন্তু খুব চমৎকারই দেখা যাচ্ছে, একদম ন্যাচারাল টাইপের কালার দিচ্ছে, একদম যে বোস্টার টাইপের ওরকম মনে হচ্ছে না। কালারটা আমার কাছে একদম অ্যাকুরেট মনে হচ্ছে। বাট এই বাজেটের ফোনে একটু যদি পাঞ্চি টাইপের কালার হয়, রেডি টাইপের ছবি থাকলে কিন্তু সবাই একটু পছন্দ করে। বাট এটা আউটডোরে ন্যাচারাল ছবি দিচ্ছিল আমি দেখতে পাচ্ছিলাম, এবং যে 50 মেগাপিক্সেলের শুটারটা ভালোই ছবি দিচ্ছিল, একদম খারাপ না, ফেলে দেওয়ার মতো না। এবং ভিভোর ক্যামেরা সম্পর্কে তো সকলেই জানেন, খারাপ না। এবং ভিভোর এখানে যে ফিচারগুলোর কথা যদি বলি, এখানে নাইট মোড রয়েছে, পোর্ট্রেটটাও কিন্তু পোর্ট্রেটটাও ভালো। আসলে ভিভোর পোর্ট্রেটও কিন্তু ভালো,
দেন হচ্ছে ফটো মোড রয়েছে, ভিডিওর কথা যদি বলি পেছনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps ভিডিও শ্যুট করতে পারবেন। স্টেবিলাইজেশনটা কীরকম পাবেন ওই রকম না, বাট এবং তাছাড়া আরও কিছু ফিচার রয়েছে, মোড়ে স্লো মোশন রয়েছে, এইখানে আরও কিছু অপশন রয়েছে, সেগুলো দিয়ে কিন্তু আপনারা অনায়াসে ভিডিও শ্যুট করতে পারবেন। এবং সেকেন্ডারি যে সেন্সরটি রয়েছে 0.8, যেটা অক্সিলারি সেন্সর, নর্মাল সেন্সর রয়েছে, সেটা নিয়ে আর কিছুই বললাম না। এবং ফ্রন্ট সাইডে কিন্তু 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার রয়েছে, সেটা দিয়েও ভালোই ছবি আসে, সেটা দেওয়ার চেষ্টা করে, কারণ হচ্ছে সেলফি দিয়ে ছবি তুললে কিন্তু একটু রেডি টাইপের ছবি আসে, সবাই একটু ভালোবাসে, সোশ্যাল মিডিয়াতে দেওয়ার জন্য হয়তো একটু পাঞ্চি কালার সবাই পছন্দ করে। এবং ফ্রন্ট সাইডের ক্যামেরা দিয়ে কিন্তু আপনি 1080p 30fps ভিডিও শ্যুট করতে পারবেন, এবং ফ্রন্ট সাইডের ক্যামেরা দিয়েও আপনি পেছনে কিন্তু ব্লার করা যায়। তো ফোনটিতে 5000 mAh ব্যাটারি রয়েছে এবং সেটিকে চার্জ করার জন্য 15 ওয়াটের একটি চার্জার রয়েছে বক্সের সাথে। চার্জারটা যদি আরেকটু বেটার হইতো তাহলে ভালো হইতো, এখানে 18 ওয়াটের চার্জার দিত, সেক্ষেত্রে আরেকটু বেটার হইতো। বাট এটা দিয়ে 15 ওয়াটের চার্জার দিয়ে একটু সময় লাগে চার্জ হইতে, বাট একবার চার্জ হলে কিন্তু মোটামুটি ভালোই চার্জ থাকে গেমস টেম যদি আপনি না খেলেন। এবং যেহেতু মোটামুটি কিন্তু যে চিপসেটটা রয়েছে এটাতে কিন্তু গেমস খেলা যায়, নর্মাল যে আপনি কল অফ ডিউটি কিন্তু খেলতে পারবেন, একদম স্মুথ গ্রাফিক্সে খেলা যায়। বাট একদম ফুল এইচডি যদি দেন সেক্ষেত্রে ল্যাগ করবে, এবং অন্যান্য যে গেমসগুলো রয়েছে পাবজি এগুলো কিন্তু মোটামুটিভাবে খেলা যায়। আর নর্মাল যে তাছাড়া যে নর্মাল গেমসগুলো আছে এগুলো কিন্তু অনায়াসেই খেলা যায়। আর ব্যাটারির কথা যদি বলি, আপনি যদি গেমস টেমস খেলেন মোবাইল ডাটা ইউজ করে, আপনি সারাদিন ইউজ করেন, সেক্ষেত্রে আপনাকে 7 থেকে 8 ঘন্টা পর কিন্তু ফোনটি চার্জ করতে হবে। আদারওয়াইজ যে নর্মাল যদি ভাবে ইউজ করেন সেক্ষেত্রে 1.5 থেকে 2 দিন কিন্তু অনায়াসেই আপনি ব্যাকআপ পেয়ে যাবেন। তো এখন কথা হচ্ছে যে আসলে ফোনটা কীরকম, ফোনটার যদি কথা বলেন যে যেহেতু 15,999 টাকা এটার প্রাইস, এটা ঠিক আছে আমি বলবো। ভিভোর ডিভাইস অনেক পাতলা স্টাইলিশ মনে হচ্ছে, বাট এইখানে যদি তারা এখানে যে নচটা দিয়েছে ওয়াটার ড্রপ নচ, এটা না থাকলে আর একটু বেটার হইতো। পাঁচল কাট আউট যদি না থাকতো, আর এখানে যদি স্টেরিও স্পিকারটা থাকতো আর একটু বেটার হইতো। এখানে আমরা উপরে কিন্তু নয়েজ ক্যান্সেলিং সেন্সরটাও নাই, সেটা থাকলে আর একটু বেটার হইতো। তো আপনার যদি স্টাইলিশ পাতলা পাতলা একটা স্টাইলিশ ফোন চান, ক্যামেরা ভালো, সেক্ষেত্রে এই ফোনটি আপনার চয়েসে রাখতে পারেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিও, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে এখানে শেষ করব, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। খোদা হাফেজ।